তো আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে হয়। তো সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপটা ওপেন করবে, দিয়ে ওপরে যে এই সার্চ বার পাচ্ছ এই সার্চ বারে এসে তুমি যেটা কিনতে চাইছো সেটা সার্চ করবে। তো আমি এখানে টি শার্ট কিনতে চাইছি, তো টি শার্ট লিখে সার্চ করে দিলাম। তো টি শার্ট লিখে সার্চ করলে অসংখ্য টি শার্ট চলে আসবে। তো আমার এটা পছন্দ হয়েছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ টি শার্ট এখানে চলে এসছে এবং টি শার্টের অসংখ্য কালার কিন্তু নিচে রয়েছে। তোমার যেটা পছন্দ সেটা এখান থেকে বেছে নিতে পারো। তারপরে নিচের দিকে দেখো টি শার্টের দাম কত সেটা শো করছে। তারপরে দেখো নিচের দিকে একটা ইম্পর্টেন্ট অপশন রয়েছে টি শার্টের সাইজ। তো এখানে এস সাইজের রয়েছে, এম সাইজের রয়েছে, এক্সেল সাইজের রয়েছে, কিন্তু এল সাইজেরটা শেষ হয়ে গেছে। তো এখানে কোনটা আছে বা কোনটা তোমার শরীরে ফিট করবে সেটা এখান থেকে বেছে সিলেক্ট করে নেবে। তো আমার ধরে নিচ্ছি এই এক্সেল সাইজের লাগবে, তো এক্সেল সাইজ সিলেক্ট করে নিলাম। এরপরে কি করব, নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবো কিন্তু দুটো ইম্পর্টেন্ট অপশন রয়েছে। একটা রয়েছে যে কত তারিখে তোমার এই প্রোডাক্টটা ডেলিভারি হবে, অর্থাৎ দেখো এখানে দেখাচ্ছে যে স্যাটারডে 2 ডেজ, অর্থাৎ 2 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যাবে। এবং নিচে দেখো দেখাচ্ছে 10 ডেজ রিটার্ন পলিসি, অর্থাৎ তোমার এই গেঞ্জিটা বা টি শার্টটা যদি নেওয়ার পরে যদি পছন্দ না হয়, ধরো কোথাও কাটা পড়লো বা সাইজে ফিটিংস হলো না, তাহলে কিন্তু 10 দিনের মধ্যে রিটার্ন তুমি করতে পারবে। তাই কিন্তু যখন কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করবে এই রিটার্ন পলিসি আছে নাকি দেখে নিবে। অনেক প্রোডাক্টে কিন্তু থাকে না, তখন কিন্তু তোমার পছন্দ না হলেও রিটার্ন করতে পারবে না। এবং আরেকটা অপশন রয়েছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু টাকা তোমাকে আগে দিতে হবে না, যখন তুমি প্রোডাক্ট হাতে পাবে তখনই তুমি ক্যাশটা দিবে। তো অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল দেখেই কিন্তু অর্ডার করবে। তো সব কিছু দেখে নেওয়ার পরে ফাইনালি এই বাই নাও বাটনে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরে কিন্তু তোমাকে একটা অ্যাড্রেস দিতে বলবে। তো সর্বপ্রথম ফুল নেম রয়েছে, তোমার যেটা নাম দিয়ে দিবে। তারপরে তোমার যেটা মোবাইল নাম্বার সেটা পরের বক্সে দিয়ে দেবে। তারপরে রয়েছে পিনকোড, অবশ্যই কিন্তু সঠিক পিনকোড দিবে, তোমার এরিয়ার যেটা পিনকোড সেটা সঠিক দিবে। তারপরে রয়েছে স্টেট, তারপরে রয়েছে সিটি, তো নিয়ারেস্ট তোমার কোনো সিটি সেটা দিয়ে দিবে। তারপরে রয়েছে হাউস নম্বর, বিল্ডিং নম্বর। তো এটা কি করবে, তোমার বাড়ি থেকে কোনো স্ট্যান্ড বা বাজারের কোনো নামটাম যদি থাকে সেটা দিয়ে দিবে। আর একদম শেষে কি করবে, তোমার গ্রামের নাম দিয়ে দিবে এবং তোমার বাড়িটা ঠিক অ্যাকচুয়ালি কোথায়, কোনো মন্দিরের পাশে কি প্রাইমারি স্কুলের পাশে বা স্ট্যাচুর পাশে সেরকম কিছু লিখে দিবে। এবং ফোন নাম্বার তো তুমি আগে দিয়েছো, তো এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমাকে খুঁজে খুঁজে আসবে এবং না পেলে তোমাকে ফোন করবে। তো সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই সেভ অ্যাড্রেস বাটনে ক্লিক করে দিতে হবে। তো করে দিলেই কিন্তু তোমার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। আর অ্যাড্রেসটা সেভ হয়ে গেলে নিচে একটা কন্টিনিউ বাটন পাবে, এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে পেমেন্ট করার অপশন চলে এসছে। তো এখানে তুমি এটিএম কার্ডের মাধ্যমেও টাকা পেমেন্ট করতে পারো, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই, তো অনেকগুলো অপশন রয়েছে। কিন্তু আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করব, যাতে প্রোডাক্টটা হাতে পেয়ে তবেই টাকাটা দেই। তো তাই কি করব, ক্যাশ অন ডেলিভারি অপশনটা সিলেক্ট করব এবং প্লেস অর্ডার বাটনে ক্লিক করব এবং ফাইনালি এই কনফার্ম অর্ডারে ক্লিক করবে। আর অর্ডারে ক্লিক করলেই দেখো এখানে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তোমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, একটা নোটিফিকেশন কিন্তু স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো এটা হলেও কিন্তু তোমাকে অবশ্যই আরও কনফার্ম করার জন্য ফ্লিপকার্টের তরফ থেকে তোমার মোবাইল নাম্বারে কিন্তু একটা কল আসবে এবং কল এলে তোমাকে বলবে যে কনফার্ম করার জন্য 1 টিপুন, ক্যান্সেল করার জন্য 2 টিপুন। তো তুমি যদি কনফার্ম করতে চাও অর্ডারটা 1 টিপে দিবে, আর যদি মনে করো যে ভুলে অর্ডার হয়ে গেছে ক্যান্সেল করে দিই এখন, তাহলে 2 টিপে দিবে। ব্যাস, এইভাবে কিন্তু খুব সহজে তুমি ফ্লিপকার্টের মধ্যে তোমার পছন্দের যে কোনো প্রোডাক্টকে অর্ডার করে দিতে পারবে। এবার ব্যাকে ফিরে আসবে, ব্যাকে ফিরে এসে একদম হোম স্ক্রিনে চলে আসবে। তো দেখতে পাচ্ছ নিচে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো উপরে কিন্তু অর্ডার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তুমি যেটা অর্ডার করলে তার সমস্ত ডিটেলস পেয়ে যাবে, অর্থাৎ কত তারিখে ডেলিভারি হবে বা এখন তোমার প্রোডাক্টটা কোথায় রয়েছে, কখন শিফট হবে, সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। তবে এত কিছু অর্ডার করার আগে তোমাকে অবশ্যই কিন্তু ফ্লিপকার্ট অ্যাপের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, অবশ্যই তোমার ফোনে একটা ফ্লিপকার্ট অ্যাপ থাকতে হবে এবং ওপেন করলেই কিন্তু তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো বাংলা ল্যাঙ্গুয়েজ হোক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পছন্দের যেটা সেটা সিলেক্ট করে নিবে, দিয়ে তোমার মোবাইল নাম্বার দিতে বলবে। আর মোবাইল নাম্বার দিলেই কিন্তু একটা ওটিপি যাবে, ওটিপিটা ভেরিফাই হয়ে গেলেই কিন্তু তোমার ফ্লিপকার্ট অ্যাপে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর এইভাবে কিন্তু 2025 সালের একদম নতুন পদ্ধতিতে তুমি খুব সহজে ফ্লিপকার্ট অ্যাপ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।